फ्रेंड्स আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের চার ধরনের আলাদা আলাদা সবজি দিয়ে একটা সবজি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি পরিমাণ মতন আলু ছিলে কেটে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো ডাঁটা নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে রেডি করেছি। নিয়ে নিয়েছি 3-4টে পটল এবং গাজর। সবগুলো সবজি আমি আগে থেকেই ছিলে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। নিয়ে নিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাঁচফোড়ন, হাফ চা চামচ মতো সরিষা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন এবং শুকনো লঙ্কা বাটা, 3-4টে তেজপাতা। এবারে এই মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এই মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পটল এবং তার সঙ্গে কেটে রাখা গাজরের টুকরোগুলো। সমস্ত সবজিগুলো মশলার মধ্যে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি কিরকম দেখাচ্ছে। আপনারা দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। সবজির মাঝে দিয়ে দেওয়া জল শুকিয়ে গেছে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণটাও চেখে দেখে নিয়েছি, লবণটা একদম পরিমাণ মতো ঠিক আছে। সবজি রান্নার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই ঢেলে নিয়েছি অন্য আরেকটা পাত্রে। আমার এই সবজি রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফিজ।